প্রথমেই আলোচনা করব এই যে সেন্টেন্স রয়েছে অর্থগতভাবে সেন্টেন্সের প্রত্যেকটি সেন্টেন্সের স্ট্রাকচার গুলো ধরে ধরে। অর্থাৎ আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয় বা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যদি একটা বইয়ে ইংরেজি বই বের করে 2-3 পৃষ্ঠা উল্টায় একটা সেন্টেন্স পড়ি, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ নাকি অন্য কিছু সেটা কিভাবে বুঝতে পারবো, এটাই জানবো। তো অ্যাসার্টিভ কিভাবে হয়, এটার স্ট্রাকচার বা গঠনটি হবে এরকম: সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, আর অবশ্যই ভার্বের ওয়ান বা টু ও থাকতে পারে। আচ্ছা, ভার্ব ধরে নিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, অন্যান্য যে শব্দগুলো থাকে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল স্ট্রাকচার হলো সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট বা আদার ওয়ার্ডস থাকবে। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো হ্যাবোধক অর্থে, এটা হলো হ্যাবোধক অর্থে ব্যবহৃত হয়। আরেকটি হলো নেগেটিভ, এটা হলো না বোধক অর্থে ব্যবহৃত হয়। তো অ্যাসার্টিভের স্ট্রাকচারটি ঠিক এটাই: সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস অন্যান্য ওয়ার্ড থাকবে, ঠিক আছে? আর নেগেটিভের স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট প্লাস ভার্বের সাথে একটা নট দিতে হবে, ভার্ব প্লাস নট প্লাস আদার ওয়ার্ডস, ঠিক আছে? তো এই হলো মূলত অ্যাসার্টিভের মূল ফর্মুলা বা স্ট্রাকচার। মেইন হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আদার ওয়ার্ডস থাকবে। আর অ্যাসার্টিভের মধ্যে দুইটা ক্যাটাগরি হয়, সেটা হলো একটা কি, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। তো এই স্ট্রাকচার গুলো যদি কেউ একজন মনে রাখতে পারে তাহলে তার ক্ষেত্রে যে কোনো সেন্টেন্স অ্যাসার্টিভে মেক করা সম্ভব। এরপর হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা খুবই সহজ বাক্য, যে সেন্টেন্স দিয়ে আমরা কোনো কিছু প্রশ্ন করি সেটাই হলো কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার স্ট্রাকচারটি হবে এরকম: WH ওয়ার্ড প্লাস একটি অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব প্লাস একটি পার্সন থাকবে প্লাস আদার ওয়ার্ডস থাকবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে অবশ্যই। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আরেক ভাবে হতে পারে, সেটা হলো শুরুতে অক্সিলারি ভার্ব, অর্থাৎ WH ওয়ার্ড ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। সেটা কি? শুরুতে অক্সিলারি ভার্ব প্লাস পার্সন প্লাস আদার ওয়ার্ডস, শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এরপর হলো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করব, সেটা হলো একটি মে দিয়ে শুরু হবে আর একটি লং দিয়ে শুরু হবে, ঠিক আছে? প্লাস আদার ওয়ার্ডস। মে অথবা লং দিয়ে শুরু হবে, ওকে। এরপর হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয়? ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে শুরুতে ভার্ব থাকবে, কি থাকবে? ভার্ব থাকবে প্লাস আদার ওয়ার্ডস থাকবে। আরেক ভাবে হতে পারে, সেটা হলো লেট থাকবে অথবা লেটস থাকবে প্লাস একটি পার্সন থাকবে
প্লাস আদার ওয়ার্ডস। ঠিক আছে, এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কয়টি জানতে পারলাম? শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অর্থগত সেন্টেন্সে চারটি কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, আরেকটি থাকতেছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা পড়ে আসতেছি। এখন এই স্ট্রাকচার গুলো আমরা সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো শুরুতে কি আছে? সাবজেক্ট, ভার্ব, আদার ওয়ার্ডস আছে। আমি একটু এখানে মুছে নিই। তো এই স্ট্রাকচার দুটো ফলো করে যদি আমরা কিছু एग्जांपल দেই, যেমন ধরো অ্যাফার্মেটিভ দিয়ে রাখে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। তাহলে এখানে হি ইজ এ গুড বয়, এটা কি বাক্য হলো? এটা অবশ্যই অ্যাসার্টিভ হয়ে গেল, তাই না? কারণ হচ্ছে এটা দ্বারা একটা বর্ণনা প্রদান করা হচ্ছে। এটা দ্বারা কি প্রদান করা হচ্ছে? বর্ণনা প্রদান করা হচ্ছে। আমরা অ্যাসার্টিভের সংজ্ঞায় জানি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কিন্তু এগুলো স্ট্রাকচার অনুসারে কিভাবে ব্যবহার হবে? দেখো এখানে স্ট্রাকচারের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আদার ওয়ার্ডস রয়েছে। তাহলে এটা আমরা মিলাই দেখি স্ট্রাকচারের সাথে মিলে যায় কিনা। এই সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব হিসেবে এখানে বসছে ইজ, আর আদার ওয়ার্ডস হিসেবে এ গুড বয় বসেছে, তাই না? তাহলে আমরা কিন্তু মোটামুটি অ্যাসার্টিভ এর অ্যাফার্মেটিভ দিয়ে একটি বাক্য শিখে ফেললাম। এখন আমরা নেগেটিভ করব। নেগেটিভ কিভাবে করে? এই বাক্যটাকে যদি নেগেটিভ করি তাহলে হি ইজ নট এ ব্যাড বয়, ইজ নট এ ব্যাড বয়। তাহলে কি হলো? সে একজন ভালো ছেলে, সে খারাপ ছেলে নয়। তার মানে কি? সে ভালো ছেলে। ইজ নট এ ব্যাড বয়। তাহলে স্ট্রাকচারের সাথে আমরা একটু মিলিয়ে দেখি। সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, ভার্ব, নট, নট, আদার ওয়ার্ডস, ইজ আদার ওয়ার্ডস, ইজ ব্যাড বয়, এটি হলো আদার ওয়ার্ডস। তাহলে আমরা কিন্তু মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে ফেলেছি। এখন আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? স্ট্রাকচার হলো শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকবে। এই যে ডব্লিউএস ওয়ার্ড থাকবে, কি থাকবে? ডব্লিউএস ওয়ার্ড থাকবে। যেমন ডব্লিউএস ওয়ার্ড আমরা কি কি চিনি? হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, এগুলো তো ডব্লিউএস ওয়ার্ড, তাই না? তাহলে হু ইজ ইয়োর ফ্রেন্ড, লিখলাম হু ইজ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু কে? তাহলে এটি একটু প্রশ্ন করা হলো। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের সহজ উপায় হলো শেষে কি থাকবে? এই চিহ্নটা থাকবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকতে হবে অবশ্যই। কোয়েশ্চেন মার্ক না থাকলে সেটা আমরা বুঝবো না যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি না। ঠিক আছে? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আরেকভাবে হতে পারে, সেটা হলো শুরুতে কি থাকবে? শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে। যেমন ধরো আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, তুমি কি সুখী বা আপনি কি সুখী? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা স্ট্রাকচারের সাথে একটু মিলাই। শুরুতে কি রয়েছে? অক্সিলারি ভার্ব রয়েছে, এই যে এখানে অক্সিলারি ভার্ব। তারপরে কি থাকবে? একটি পারসন থাকবে। ইউ হচ্ছে এখানে একটি পারসন বা সেকেন্ড পারসন ধরে নিতে পারি আমরা। তারপর আদার ওয়ার্ডস হ্যাপি। তাহলে এটা মূলত কি হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। আর একটা কথা বারবার বলে যাই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে? এই কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। ওকে, এই হলো অ্যাসার্টিভ, এরপরে ইন্টারোগেটিভ। এরপরে 3 নম্বর কি আছে? অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সে কি থাকবে স্ট্রাকচারে? শুরুতে মে থাকবে অথবা লং থাকবে, তাই না? তাহলে মে এবং লং দিয়ে দুটো উদাহরণ দেওয়া যাক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক। আচ্ছা, অবজেক্টিভ সেন্টেন্সে আমরা বাংলা কিভাবে বলবো? যে সেন্টেন্স দ্বারা মানুষের মনের ইচ্ছা বা প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই মূলত অবজেক্টিভ সেন্টেন্স বলে। এরপর লং দিয়ে, লং লিভ বাংলাদেশ, as a citizen of Bangladesh I should say long live Bangladesh. Okay, এরপরে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই সহজ। আমরা কথায় কথায় মানুষকে আদেশ উপদেশ অনেকগুলো অনুরোধ করে থাকি, তাই না? তো এই বাক্যগুলোই মূলত হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো কিভাবে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করব সেটা একটু দেখে নিই। এখানে আমি গঠন লিখেছি, ভার্ব থাকবে শুরুতে। কি থাকবে? ভার্ব থাকবে অথবা লেটস থাকবে। এখানে দেখো ভার্ব দিয়ে ওপেন the door,
দরজাটি খোলো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এটি একটি কি আদেশ করা হলো, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপর হচ্ছে লেট বা লেট আস দিয়ে কিভাবে করা যায়, যেমন ধরো লেট মি ডু ইট, এটি আমাকে করতে দিন, লেট মি ডু ইট। তাহলে স্ট্রাকচারের সাথে মিলে কিনা একটু দেখি। শুরুতে লেট থাকবে, তারপরে একটি পার্সন থাকবে, এই যে এখানে পার্সন হচ্ছে মি, এরপরে কি থাকবে আদার ওয়ার্ডস থাকবে, আদার ওয়ার্ডস হচ্ছে ডু ইট। তাহলে কিন্তু আমরা ইম্পারেটিভও শিখে গেলাম। তোমরা মূলত হচ্ছে এই স্ট্রাকচারগুলো মনে রাখবে, স্ট্রাকচার যদি মনে থাকে যে কোনো সেন্টেন্স তৈরি করা যাবে, সেটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি যেটাই হোক না কেন। তো মোটামুটি আমরা শিখে ফেললাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। লাস্ট একটা থাকতেছে সেটা হলো কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে আগে আমি একটু বাংলায় বলে নিই। যে বাক্য দিয়ে, যে বাক্য দিয়ে মানুষের মনের ভিতরে আবেগ, আশ্চর্য, সুখ, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ পায় সেটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এটা গঠনটা কিভাবে হতে পারে? এক্সক্লামেটরি সেন্টেন্স, কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। এর স্ট্রাকচারটি হবে এরকম, হোয়াট অথবা হাউ প্লাস একটি অ্যাডজেক্টিভ প্লাস একটি আর্টিকেল বসতে পারে এখানে, আদার ওয়ার্ডস। আর্টিকেল কখন বসবে, আর্টিকেল কখন বসবে না? যদি হোয়াট থাকে তাহলে আর্টিকেল এখানে ব্যবহৃত হবে, আর যদি হাউ থাকে তাহলে আর্টিকেলের প্রয়োজন পড়বে না। যেমন হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কত সুন্দর একটা ফুল এটি, তাই না? তাহলে এটা আমরা কি পেলাম? এক্সক্লামেটরি পেলাম। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের সবথেকে ইজিয়েস্ট ওয়ে হলো শেষে এই চিহ্নটা থাকবে, ঠিক আছে? কি থাকবে? এক্সক্লামেশন মার্ক থাকবে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। আচ্ছা, আরেকটা হাউ দিয়ে নেওয়ার চেষ্টা করি। হাউ নাইস দ্য বার্ড ইজ। এখানে দেখো শেষে এখানে কিন্তু আর্টিকেলের ব্যবহার হয়েছে। আমি স্ট্রাকচারে দিয়েছিলাম কি থাকবে, একটা আর্টিকেল থাকবে অ্যাডজেক্টিভের পরে। এখানে নাইস হলো একটা অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল হিসেবে এখানে দা বসেছে। হাউ নাইস দ্য বার্ড ইজ। আচ্ছা, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, পাশে একটা সুন্দর গাছ রয়েছে এবং গাছে একটা পাখি বসা রয়েছে এবং পাখিটা দেখে তুমি খুবই আশ্চর্য হয়েছো বা দেখে তোমার ভালো লেগেছে, এই জন্য তুমি বলতেছো হাউ নাইস দ্য বার্ড ইজ। এখানে তোমার এক্সক্লামেশন প্রকাশ পেয়েছে, যার কারণে এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তো এই ছিল মূলত আজকের এই লেসনটি। এখানে আমরা শিখলাম বাক্য কত প্রকার। বাক্য প্রধানত হচ্ছে দুই প্রকার, দুই প্রকার মধ্যে কি কি রয়েছে? অর্থগতভাবে এবং গঠনগতভাবে। অর্থগতভাবে সেন্টেন্স হলো বা বাক্য হলো পাঁচটি, সেগুলো কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আর গঠনগতভাবে ছিল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করলাম না, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এজন্য পরবর্তী ভিডিওতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো কি কি ছিল? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয়, এটার স্ট্রাকচার কি থাকে? স্ট্রাকচারগুলো তোমরা হয়তো খাতা কলমে লিখে নিয়েছো, আবার দেখবা। আর যদি লিখে না নাও তাহলে ভিডিওটি শুরু থেকে দেখে স্ট্রাকচারগুলো লিখে নিও, ঠিক আছে? তো অ্যাসার্টিভের স্ট্রাকচার ছিল সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস অন্যান্য ওয়ার্ডস থাকবে। আর ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি ছিল? ডাব্লিউএস ওয়ার্ড থাকবে এবং তারপরে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং আদার ওয়ার্ডস থাকবে। এরপরে অবজেক্টিভ ছিল কি মে এবং লং দিয়ে শুরু করা, তারপরে অন্যান্য ওয়ার্ডস গুলো থাকবে। তারপরে কি ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ছিল লেট অথবা লেটস থাকবে, তারপরে পার্সন থাকবে, আদার ওয়ার্ডস থাকবে। এবং সাথে কি ছিল? আরেকটি ছিল হচ্ছে শুরুতে ভার্ব দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। আরেকটি হলো শেষে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা দেখতে পাচ্ছ, একটা হলো হাউ থাকবে শুরুতে অথবা হোয়াট থাকবে, তারপর হলো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, আর্টিকেল প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ দুইটা দেখে নাও, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ এবং হাউ নাইস দ্য বার্ড ইজ। আচ্ছা, এগুলো ছাড়াও কিন্তু সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স প্রকাশ পায়। যেমন ধরো যে হুররা, হুররা, we have
অন দ্য গেম। রে আমরা জিতে গেছি এই খেলায়। তাহলে অনেক সময় হয় না যে আমরা ক্রিকেট অথবা ফুটবল খেলতে গিয়ে কোনো একটা টিম উইন করলে আমরা অনেক জোরে বা চিৎকার করে চিল্লাই যে হুররে আমরা জিতে গেছি, তখন কিন্তু এই যে হুররা এটা বলার দ্বারাও একটা বাক্য প্রকাশ পায়। অথবা আর কি প্রকাশ পেতে পারে, আলাস, হাই, এটার দ্বারাও এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ পায়। ঠিক আছে? ওকে, আই হোপ you all are understand this lesson. Thanks for watching.